জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩ দিন ব্যাপী বিতর্ক উৎসব ২০২৫ পালিত হয়েছে নীলফামারীর ডোমারে। উৎসবের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু ছিল আমার চোখে জুলাই বিপ্লব। বিতর্ক সংশ্লিষ্টরা বলছেন, বিতর্ক চর্চার মধ্য দিয়ে আজকের তরুণেরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিতর্ক উৎসবের শুরু হয়। শিক্ষার্থীরা জানান, স্বৈরাচার হটানো হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে। জুলাইকে আরও ভালোভাবে ছড়িয়ে দেয়া এবং তাকে লালন করার উদ্দেশ্যে এই বিতর্ক উৎসব। এমন বিতর্ক উৎসব নিয়মিত আয়োজনের আহ্বান তাদের। এই জুলাই গণ আন্দোলনে আমরা স্বৈরাচারী সরকারের পতন করেছি এবং আমরা তৈরি করেছি এক নতুন রাষ্ট্র। যেই নতুন রাষ্ট্রে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো বৈষম্য, শুধু থাকবে আমাদের নির্দিষ্ট যোগ্যতা এবং আমরা যাতে নিজের পথে এবং সুনির্দিষ্টভাবে নিজের পথ এবং নিজের যোগ্যতা অর্জন করতে পারি, তার জন্যই আমাদের এই জুলাই আন্দোলন। আজকে আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে এসে আমি যতটাই গর্বিত ততটাই আনন্দিত এবং এই অনুষ্ঠানে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে অনুপ্রেরণা, সাহস এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা। আমি আজকে এখানে বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে এসেছি, ধ্রুবতারা বিতর্ক পরিষদ আয়োজনে আমি আজকে এখানে আসতে পেরেছি এবং আমি এখানে মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি ধ্রুবতারা বিতর্ক পরিষদকে এবং জেলা পরিষদ নীলফামারীকে। আমি অনুরোধ জানাতে চাই, এরকম বিতর্কের আয়োজন ভবিষ্যতে আরও করা হোক এবং আমাদেরকে পড়াশোনার গণ্ডি থেকে বাইরে এনে বিভিন্ন জ্ঞান উপলব্ধি করার সুযোগ করে দেওয়া হোক। নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে ধ্রুবতারা বিতর্ক পরিষদ এই বিতর্ক উৎসবের আয়োজন করে। আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থান একটি অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরেছে। আমরা এই আয়োজনের মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের জুলাই বিপ্লবকে স্মরণীয় করতে জেলা পরিষদ নীলফামারীর আয়োজনে আমরা বাস্তবায়ন করছি ধ্রুবতারা বিতর্ক পরিষদ, একটি আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। জুলাইকে হৃদয়ে ধারণ করে আমাদের এই প্রতিযোগিতায় এই অঞ্চলের 16টি স্কুল আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা অংশগ্রহণ করেছে এবং তাদের এই অংশগ্রহণটা আমরা 3 দিন ব্যাপী আজকে চূড়ান্ত পর্বে পৌঁছাতে পেরেছি। এবং এই চূড়ান্ত পর্বে আসার পরে আমরা এই যে 16টি বিদ্যালয়ের সাথে আরও অনেকগুলো, এবং আমাদের আরেকটি 12টি বিতর্ক ছিল যার বিষয় ছিল আমার চোখে জুলাই বিপ্লব। এই হৃদয়ে ধারণ করার বিষয়টাকে, জুলাইয়ের যে ঐতিহ্য, লালন এবং আদর্শ, সেটিকে যেন আমরা শিক্ষার্থীদের পর্যায়ে ছড়িয়ে দিতে পারি, তাই আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই উন্মুক্ত একটা বিষয় ছিল আমার চোখে জুলাই বিপ্লব। সেটির 12টি বিতর্ক পর্ব হয়েছে, অর্থাৎ এই অঞ্চলের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে আমাদের এই আয়োজন। এবং এই আয়োজন শেষে আমাদের যেটি বার্তা, সেটি হচ্ছে যে জুলাই যে একটি অসাম্প্রদায়িক চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে চায়, সেটিকেই আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি। এদিকে বিতর্ক উৎসবের বিচারকরা মুগ্ধ প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক কৌশল দেখে। তারা বলছেন, এমন উৎসব নতুন নতুন স্বপ্ন দেখায় আমাদের। আজকে যেহেতু জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আমাদের একটা আয়োজন করা হয়েছে, তো আমরা 3 দিন ব্যাপী একটি অনুষ্ঠান পরিচালনা করছি। এখানে প্রত্যেকটা বিষয় যতগুলো বিষয় ছিল আজকে টপিক বিতর্কের, প্রত্যেকটা জুলাই বিপ্লব কেন্দ্রিক ছিল। অর্থাৎ যেমন একটা ফাইনাল রাউন্ডের যে টপিকটা ছিল সেটা হচ্ছে জুলাই বিপ্লবটা কি সামাজিক আন্দোলন নাকি রাজনৈতিক, মানে একটা জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বা জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এটার পিছনে আসলে কি ধরনের কার্যক্রম ছিল, এই যে আন্দোলনটা হয়েছে এটার পিছনে কি সামাজিক কোনো দায়বদ্ধতা কাজ করেছিল নাকি রাজনৈতিক কোনো ইন্ধন কাজ করেছিল, এই যে একটা বিষয়, এই বিষয়ের উপর আমাদের বিতর্ক হয়েছে। শুধুমাত্র এটি নয়, আমাদের গত 3 দিন ধরে যতগুলো টপিক ছিল প্রত্যেকটি টপিক আসলে জুলাই আন্দোলন কেন্দ্রিক টপিক ছিল এবং বাচ্চারা খুবই সুন্দরভাবে বিতর্ক পরিচালনা করেছে। অ্যান্ড আমি আসলে বিচারক হিসাবে থেকে খুবই ব্লেসড, কারণ এত ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর বিতর্ক আমাকে খুবই মুগ্ধ করেছে। তাদের যে ডিবেট করার যে কৌশলগুলো আমরা আসলে ধারণা করতে পারিনি, তারা এই প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থী হয়েও তারা তো চমৎকার বিতর্ক করতে পারে। সব মিলেই আমরা আজকে নতুন একটা স্বপ্ন পেয়েছি, নতুন একটি স্বপ্ন দেখছি তাদেরকে নিয়ে। এই প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের চমৎকারভাবে বিতর্ক করতে পারছে এবং তাদের এই চমৎকার বিতর্ককরণ দেখে আমরা ধারণা করতে পারছি বা ধারণা করছি যে আগামীতে এই প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীগুলো তারা তাদের এই বিতর্কের সৌন্দর্যটাকে ধারণ করে আমাদের শুধু ডোমার নয়, শুধু নীলফামারী নয়, তার সারা দেশের মাঝেই এই বিতর্কে আলো ছড়িয়ে দিবে। যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এই 25-এ এসে তারুণ্যের চোখে জুলাইটা কেমন কি, এটাকে কেন্দ্র করে তারুণ্যকে জাগ্রত করবার জন্য, ওদের ভবিষ্যতে এই বিপ্লবকে কেন্দ্র করে তরুণরা কী ধরনের স্বপ্ন দেখছে, সেটা বাস্তবায়নের পথে তারা কিভাবে যাবে,
তার জন্যই যে আইডিয়া কম্পিটিশনটা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এই আইডিয়া কম্পিটিশনে ধ্রুবতারা বিতর্ক পরিষদ ডোমার অংশগ্রহণ করে এবং তাদের চমৎকার একটি আইডিয়া এখানে নীলফামারী জেলা পরিষদে অ্যাকসেপ্টেড হয়। সেটাকে কেন্দ্র করে এখানে স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আমার চোখে জুলাই বিপ্লব এটা নিয়ে সনাতনী বিতর্ক এবং বারোয়ারি বিতর্কের মধ্য দিয়ে তরুণদেরকে উজ্জীবিত করে রাখা হচ্ছে এবং অদূর ভবিষ্যতে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরাই একটা যুক্তি নির্ভর একটা বাংলাদেশ তারা গড়বে, সে কারণে এই প্রতিযোগিতাটার আয়োজন হয়েছে। 3 দিনের বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনাল ও বারোয়ারি বিতর্ক এবং ফাইনাল বিতর্কের মধ্য দিয়ে শেষ হয় বিতর্ক প্রতিযোগিতা। এ সময় ডোমার উচ্চ বিদ্যালয়কে 3 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোরাগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।